আমাকে বেটলা আমরা হাইরে গেছি, এই হারের থেকেই কিন্তু আমাকে শিক্ষা নিতে হইবে। এখন আমাকে এমন কিছু করতে হইবে যাতে ইলেকশনের সময় হেরা আমাকে ধারের কাছেও না আইতে পারে। এইসব থেকে শিক্ষা নিয়ে আমাকে মেইন ফোকাস হইবে ইলেকশন, বুঝছেন? তোর ধারে কি মনে হয়, তোর ধারে কি মনে হয় জরিয়া আমি হাবু আর মারজানের সুন্দর মতো সংসার করতে দেবো? অসম্ভব ব্যাপার। অগো স্বামী স্ত্রীর মধ্যে আমি আগুন লাগাই দিমু, ওর বাপ মায়ের লগে আমি আগুন লাগাই দিমু, অগো সম্পর্কের মধ্যে আমি আগুন লাগাই দিমু, অগো চরিত্রে আমি এমন কলঙ্কের ছাপ দিমু ওরা ডরাই যাইবে, এমন কলঙ্ক দিমু ওর বাপের চরিত্রের উপরে এবার কলঙ্ক দিমু, ওর বাপের লগে আমি ওই সেমরির এমন এমন কুচ্ছা রটামু যাতে ওই সেমরির ওর বাপের লগেও ঝামেলা হয়, ওর মায়ের লগেও ঝামেলা হয়, এমন ঝামেলা হয় যাতে করে সেমরি চলিয়ে যায়। অগো ডিভোর্স করাই তুই, অগো 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 ডিভোর্স করাই। আপনি কি বলতে আছেন? আপনি যেসব কথা বলতে আছেন এ তো যে কেউ শুনলে মনে করবে আপনি হাবুরে হারাইয়ে ছ্যাঁক খাইছেন। এ তো ছ্যাঁকা খাওয়া মানুষের কথাবার্তা। এই ফকিন্নির বাচ্চা, এই ফকিন্নি, আমি কি জরি? আমি সেকেন্ড চেয়ারম্যান। তোর রুচি হইবে ওর দিকে চাওয়ার, আমার ওই রুচি নাই যে আমি একটা কালা হিঙ্গেলের প্রেমে পড়মু, ওর প্রেমে ছ্যাঁক খাইয়ে এগুলো করতে আসি। তুই বুঝতে আসো না মুই যাই গেছি, বুঝতে আসো না এই হাতটা যে মগে নির্বাচনের উপর এফেক্ট ফেলাইবে, তুই বুঝতে আসো না? হ্যাঁ, এখন নির্বাচন শুরু হওয়ার আগে আগে হাবুর আর মারজানের ডিভোর্স করাইতে হইবে, মানুষ যাতে থুতু দেয় সেই ব্যবস্থা করতে হইবে। নির্বাচনের আগে যদি ওগো ডিভোর্স হয় হলে আর হাবু আমার বিপক্ষে লড়তে পারবে না নির্বাচনে। তুই সুপ্রিম পীড়িতের কথা লইয়ে এই কথা, এইবার আমি আপনার কথার লাইন বুঝতে গেছি। হলে তাই করতে হবে, সেইভাবেই হোক। হ্যাঁ গো, দুইজনে আলাদা কইরে হ্যাঁ গো মুহে যাতে চুনকালি পড়ে যায় এই ব্যবস্থা করতে হইবে ইলেকশনের আগে। নির্বাচনের আগে কি করতে হইবে জানো তো জুরি? নির্বাচনের আগে কিন্তু হাবু আর মারজানের ডিভোর্সটা করাইতে হইবে, এইটা সবার আগে করতে হইবে। আপনারা চাইয়ে রয়েছেন কেন? মনে হতেছে না ওইবে আনে, ওইবেই আনে, টেনশন নিয়েন না। দেখতে চাইন কি সংসার করামো ডিভোর্স? মা, মা, ও মা, তুমি উঠে গেছো? ঘুম ভালো হয়েছে? মা, এটা কেমন কথা? আপনি মানে অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছেন? মা খুব সরি, আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আপনি জান আমি রান্না করছি। তুমি রান্না করবা? হ্যাঁ। ওরে আমার পাগল ভাই, এ কয় কি? তুমি জীবনে এইভাবে রান্না করতে পারছো? পাগল, তুমি রান্না করবা? তোমার রান্না বান্না কিছুই করতে হইবে না, তবে হ্যাঁ তোমার অনেক বড় কাজ আছে, সেইটা করতে হইবে। সেইটা হইল যে মোর একটু পাগল পোলা আছে না, সেই পোলাটারে একটু যত্ন করে দেখে রাখতে হইবে। আরো একজন আছে, সেইটা হইলো তোমার পুতে, ওই বুড়া পুত। এই দুইজনে যত্ন করবা, এইটাই হইলো তোমার বড় কাম। আর কিছু করতে হইব না, মুই সব করবো, তোমরা খালি খাবা। না, আপনাকেও আর কিছু করতে হবে না, এখন থেকে রান্না বান্না আমি করবো মা। আর এই যে দুই পাগলের কথা বললেন আপনার দুইজন, ওই দুইজনকে আমি দেখে শুনে রাখবো। আপনি এখন সরেন মা, আমাকে রান্না করতে দেন। তুমি রান্না করবা? থামো, পাগল মাইয়ে কয় কি? কতক্ষণ হয়েছে বিয়ে হয়েছে, এখন পর্যন্ত তো নতুন বইয়ের যে গন্ধ থাকে এই শরীর থেকে যায় নেই। পাগল, এই সংসারটা তোমারই মা। ওই মুই হাবুরে কমুহানে ওই যে কি জানি একটা কয় না, ওই বিয়ের পরে ওই স্বামী স্ত্রী যে ঘুরতে যায় হানি হানি কইতে যেন কি আসতেছ হানিমুন? হয় হয় হয়, ওই এই মা, হানিমুনে যাও, দুইজন একটু হানিমুন করে এসো, ভাল লাগবে। মা, আপনি আমার আর আপনার ছেলেকে নিয়ে বাইরে ঘোরাঘুরি নিয়ে চিন্তা করেন না। আমরা কি জীবনে কম ঘুরেছি বলেন? আমরা এই অস্ট্রেলিয়া, তারপরে লন্ডন, সব তো ঘোরা হয়েছে। আর আমি আর আপনার ছেলে কি মা ওই হাজব্যান্ড ওয়াইফ যে আমরা বাইরে ঘোরার কোনো সময় সুযোগ পাবো না? আমরা তো সব সময় যাবো। এরপর দেখা যাচ্ছে আমরা আমেরিকায় যাচ্ছি, আমরা আবার কানাডায় যাব।
আর যা করব করব, আপনি আমার আর আপনার ছেলে নিয়ে কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? মুই না তোমারে দেখে একসের মুগ্ধ হয়ে যাইতেছি। কি সুন্দর করে মন মাইয়ে কথা কইতেছে। দোয়া করি আল্লাহ তোমাকে এরম যেন থাই তো এরম থাই। কোথায় কোথায় খালি আপনার আর বাবার চোখ দিয়ে পানি আসে। ইস, আচ্ছা সবাই কোথায় মা? আপনার যে নানা বাড়ি থেকে লোকজন এসেছিল ওরা কোথায়? এগো কথা কইতেছ ওরে কোদা হেরা হে বেইন না কেলে সূর্য উঠনের লগে লগে উঠিয়া মোরে কয় যে একটু চা বানাই দে, মুড়ি দিয়া খাইয়ে যাই গিয়া। হেরা কাজের মানুষরা চলে গেছে, বেশি বেড়াইতে পারে, আবার আসবে তোমার লইয়ে যাবো আমি। ছি ছি মা, ওরা কি ভাবলো যে আমি এতক্ষণ পর্যন্ত বউ মানুষ ঘুমাচ্ছে, একটু তাদেরকে আমি দেখাও করলাম না যাওয়ার সময়? এটা কেমন কথা? আরে পাগল, কি ভাববে? তারা জানে না তুমি নতুন বউ। আর কেডা কি ভাবলো না ভাবলো হে দি মুই কি হরমু? মোর বউ হইছে রাজকুমারী, মোর রাজকুমারীর জামন সেবে হেইয়া করবে, কোনো কথাই না। আচ্ছা, আপনার রাজকুমারীকে তাহলে আপনার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি রান্না দেখতে পারে? হয় হেইয়া পারে। পারে, চলেন দাঁড়িয়ে থেকে আপনার রান্না দেখি। আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর লিউ ভাই, বসেন বসেন। আমার আর স্যার বলবেন না, এখন কিন্তু মোরা আর সেই সম্পর্কে নাই, মোরা বিয়াই হইয়া গেছি। কিন্তু কি কথা বলতে আছেন স্যার? আপনি শিক্ষিত মানু, স্যার মানু, হাঙ্গারা দুনিয়ার পোলাপানের শিক্ষা দীক্ষা দিয়ে বেড়ান, আর মুই হলো মুখ্য সূক্ষ্ম মানু, মুই আপনার বেয়াই বলবো, আমার শরম লাগতেছে। শরমের কিছু নাই, কোনো শরম নাই। এখন আর মোরা উষা নিশা এইরকম ভাবনায় যাওয়া যাইবে না, মোরা বিয়াই হইয়া গেছি, সমানে সমান। তাহলে ভাই, বৌমার কি খবর? বৌমার কথা আর কি বলবো, আসলে হয়েছে কি, মোর স্বপ্নের মতো লাগতে আছে বুঝলেন। ওই একটা মাইয়া, এই ফিলে একটা মাইয়া যে মোর পোলার বউ হইবে, মুই কল্পনা করতে পারতেছি না। কি আর বলো, বাস্তব হয়ে গেছে। মাঝে মধ্যে ওই যে চিমটি কাটি যে মুই কি আর যাই গেছি নাকি মরে গেছি, মানে কি আর বলবো, মোর কপালে আসলে ওই ফিলে একটা সোনার টুকরা মাইয়া মুই পামু। হ্যাঁ, আর কি বলো, বলার কিছু নাই। ওই যে মুই বেন্ডাকালে উঠছি, ফজরের নামাজ পড়ছি, নামাজ পড়িয়া গেছি, নাস্তা পানি কিছু করি, দেই কিছু আসি নাই। ও মাছ যাইয়ে দেহি খাওন খাওন আর খাওন। বেন্ডাকালে তো খাওন দেখে মোর তো টাসকি লেগে গেছে একজন, এত খাওয়ান হইলে কমুই দিয়া। তারপর মনে পড়ছে যে হাবুর মায় নাস্তা পানি তৈরি করে রাখছে, হ্যাঁ বউর ফিরনে। আর কি বলবো, আর আর মুই বৌমারে বোলান টোলান দেই নেই, হাবুরও বোলান টোলান দেই নেই, ওইভাবেই খাইলে বাইরে এসে আর কি। খুব ভালো কাজ করছে, মুই খুব খুশি হয়েছি, একটি উত্তম কাজ করছে। মোরা যেকালে বিয়ে শাদি করছি, একালে তো মুখ বাপ মা অত বুঝ জ্ঞান ছিল না, হ্যাঁ অত শিক্ষিত ছিল না। মুখ দাদা দাদি করে ডাকতে, এই ও ফজরের আজান হইছে। খুব ভালো কাজ করছে, বিশ্বাস করেন মুই খুব খুশি হয়েছি, খুব উত্তম একটা কাজ করছে। এ বাদল ভাই, কি অবস্থা? আপনি রাত পাও দিয়ে টাইনে মাইনে নাড়তে আছেন, হ্যাঁ সমস্যা কি? গতকাল রাইতে তো হাবু বাসর ঘরে আনলে বাইরে আয় না, আর আমরাও তো ঘরে আসলাম মারিতেই নেতাই, আপনার এই অবস্থা কা? এই এই হালার করে হালা, তোরে জিগেছি, হ্যাঁ তোরে জিগেছি, তুই গায়ে পাইয়ে কথা কইতে আছো? আয় না আসলে সত্যি বলতে কি বাদল ভাই, আমরা আসলে আপনার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। কি বললে যে আপনাকে ধন্যবাদ দেব সেই ভাষা খুঁজতে পাইতেছি না। আপনি যদি সইটা না আইনে দিতেন তাহলে তো বিয়েই হইতে না। আপনার একটা পুরস্কার দেবো, আমি হাবুরে কইয়া আপনার একটা পুরস্কারের ব্যবস্থা করে দিতে এসছি। কাটা গায়ে নুনের সিটা দিতেছো হালার হালা, হ্যাঁ মনে রাখছে একটা কথা, এইটা ছাড় হইবে না। আর ওই যে মাতারি সিটারি বাটপারি করি আমাদের যে সই নেওয়াইছে, ওরেও রেডি থাকতে কইস। ওর যে কি করুণ পরিণতি হইবে, কি ভয়ঙ্কর পরিণতি হইবে, ও তো ঘুমের মধ্যে এটা কল্পনা করতে পারতেছে না, বুঝছো? তা আপনার পরিণতি কি হয়েছে? যাই হোক, হেরা তো আর জিজ্ঞেস করার কিছু নাই, হেরা তো আমরা চোখের সামনে দেখতেই আছি কি পরিণতি হয়েছে, না এরকম পাওতান না আড়ার তো কথা না। তবে বাদল ভাই সত্য কথা কি বুঝতে পারেন, ফুটবল যখন মাঠে রাহে না তখন ফুটবলটা কিন্তু 11-22 জনই লাগতে হয়। আপনার অবস্থা হয়েছে ইয়ে বুঝছেন, ওগুলো সেকেন্ড চেয়ারম্যানও লাগতে হয়, আর এগুলো মগদার আইলেও দাম করে লাতি। আর বিষয়টা হচ্ছে গত রাইতে আপনার সেকেন্ড চেয়ারম্যান কি করছে একটু কন দি। আলমাইসিয়া, আমার খুব মজা করতেছে, খুব মজা না, মজা করতে ভালো লাগে। হ্যাঁ আমি এখন এই গ্রামের মজার পাত্র হয়ে গেছি। হ্যাঁ
খুব মজা না, খুব মজা নিতেছো। এ বাদল ভাই, গতকাল রাইতে যে হাবু আর মারজান বাবির বাসর হয়েছে, এটা কি সেকেন্ড চেয়ারম্যান কোনো ফিল টিল করছে? মানে আপনারা কোনো টেরম্যান পান নাই? কেমন লাগে মেজাজটা এখন? থাবড়াই বলো, দাঁত তো থালাই দেওয়া লাগে না? এই হালা করে হালা, এই বিয়া হইলে বাসর বার হইবে, এইটাই তো স্বাভাবিক। এর এই সেকেন্ড চেয়ারম্যানের ফিল পাওয়ার কি আছে? বলত জানি কোন হালের? না, বিষয়টা হয়েছে এইটা জানার পরে, এই বিয়ের বিষয়টা জানার পরে সেকেন্ড চেয়ারম্যান কি বাইসি আছে না আবার স্টক করছে না একাল অক্কা পাইছি? আপনার অবস্থা কি একটু কন দি? কেন নিশ্চিত করে মেয়েদের ফাড়াই হলাম তো, বুঝতে পারছো? এই সেকেন্ড চেয়ারম্যান মারবে কি লেগে? সে মৃত্যুবরণ করবে কিসের জন্য? বাদল ভাই, এটা আপনি বুঝবেন না, এটা নারীর মন, নারী ভালো বুঝবে। কিন্তু আমার কাছে আশ্চর্য লাগতেছে কি করতে পারেন, আপনারা যে সেকেন্ড চেয়ারম্যান এনে বাঁচাই রাখছে না, এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিস মনে হইতেছে আমার দ্বারে। ওরে পাগল, বাঁচাইয়ে রাখছে কি লেগে বোঝো না এখনো? কি লেগে জীবিত রাখছে এই বাদলে বোঝো না এখনো? তোকে সব কয়ডারে ওই কব্বরে পাঠানোর লইয়া সবগুলা রেডি থাক, একসাথে বান্ধা কবরের মধ্যে হান্দাই দিব, ঠিক আছে? কবরে কার একটা পাড়া আরে রাখ সবাই তুই, কই দেবে। আর পাবি। আর তার ঠিক মতো আরেকজন আর কয়বার পাড়ায়, ও আর কয়বার জানি খোঁজে কেডা, ও আইছে মোর কয়বার খোঁজে। তো বিয়াই আপনি ওই হাবুরে বুদ্ধি দিবেন, বৌমানে লইয়া কোথাও থেকে বেড়াইয়াইও, মানে এইটারে কয় আপনার মধুসন্ধিমা, হানিমুন 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 করিয়াইবে। ও ও গো, আর কি কোয়া লাগে, ওরা দেশ বিদেশ ঘুরে বেড়াই না ফোলা মাইয়া। হ্যাঁ, ওই যে লন্ডন, তারপরে ধরেন যাইয়া ওই যে ওই অস্ট্রেলিয়া, এই সমস্ত জায়গায় ঘুরে বেড়াইছে না, এগুকে কইয়ে দেওয়া লাগে। মোরা মানে মূর্খ মানুষ, মুই বলছি না, ওরা শিক্ষিত পোলা পায়, ওরা যাইবে, ওকে তো কোনো বিধি নিষেধ নাই, যাইবে, ওর মোর বইলে দেওয়া লাগবে না। যা তা বিয়াই একটা কথা কি, এই এটা অবশ্য মোর চিন্তা, আরেকটা কাম করলে খুব ভালো হয়। হ্যাঁ। ধরেন আমি দুইজন মিলিয়া হানিমুন করিয়াই। এটা আপনি কি বলতেছেন? এত করে মুই খুব শর্মিন্দা হয়ে গেলাম, কি বলতেছেন? আগে কথাটা হলেন, বোঝেন, হ্যাঁ পরে আপনি উত্তর দিয়েন। এই যে মোর 3টা মাইয়া হ্যাঁ বিয়ে হয়ে গেছে, বুড়া বুড়ি 2জন, হ্যাঁ, আপনার পোলা হ্যাঁ বিয়ে হয়ে গেছে, ঝামেলা শেষ। আপনারও বুড়া বুড়ি 2জন, মোরা 2জন মিলিয়া যদি হানিমুনে যাই, তো বাড়িটা খালি থাকবে, হাবু আর বউ ওরা ইচ্ছা মতো নিজের মন মতো চলতে পারবে, ফিরতে পারবে, আনন্দ ফুর্তি করতে পারবে। আর আপনারা থাকলে একটু লাজ লাজ কাজ করবে, অগ হানিমুনটা বাড়তি হইয়া গেল, কি কর? কথাটা মধ্য বলেন নাই বেআই। হ্যাঁ, তো ওর এই প্রস্তাবটা হাবুর মারে দিয়ে দেখি, হ্যাঁ যে শিকার পায়া নে, হ্যাঁ লে জামু আনে ওই হানি, কি মন বললেন স্যার? আরে হানিমুন, হানিমুন মানে প্রস্তাবটা পাইয়ে যদি ওই হাবুর মায় যদি মানে আগ্রহ প্রকাশ করে, মানুষ যদি যাইতে চায়, হ্যালো ইয়ে যেমন আপনাকে 2জন, মোরা 2জন, 4জন মিলা হানিমুন খাইতে যাবো আনে। আরে বিয়াই, হানিমুন খাওয়ার জিনিসটা, হানিমুন হইলো ঘোরাঘুরি করা, সুন্দর জায়গা যাইয়া প্রিয় মানুষের লোকে লইয়া ঘোরাঘুরি করা। ঘোরাঘুরি করা, হ্যাঁ ভালো হইবে আনে স্যার, যাবো আনে। খাওয়ানটা ভালোই হয়েছে, ডাইল দিয়েছে হয়েছে, মারাত্মক ডাইল দিয়েছে। আর গরুর মাংস মজা হয়েছে, যদিও ঝাল বেশি হয়েছে, তাই ঝাল না যদি হইতে মাংস হেলে আবার খাইয়ে মানুষ মজা পাইবে। ওরে বেটা, জালের কারণে মাংস মজা হয় না, এই মাংসর কারণেই মাংস মজা হইছে। আমার ভাই 2টা গরু বলে আগের থেকেই বাচ্চা রাখছিলে, মোর বিয়ার মধ্যে আর দেবে। উনার গরু তুই বোঝো না, পাঞ্জে চাইলে রাখছে আলাদা করে। আমার বিয়ের গরু কলম আমে দেবেন? হ্যাঁ দেবে, হনে তোমার বিয়েতে গরু। আল্লাহ ভাই কি কয়, তুই বলো বিয়েই করতে পারবি না বেটা। ইরে যা আইসো কমে দিয়া। বেড়া হারা গ্রাম ঘুরছি, ঘুরিয়ে তো হাবুর বিয়ে খালি জয় জয়কার। তুই বলে বিয়ে ফাড়াই দিছ, 6 গ্রাম ভরিয়ে সবাই কইতে আছে। হ্যাঁ, গ্রামে ঘুরিয়ে ঘুরিয়ে রিভিউ নিছে, খুব ভালো কাম করছো। ওরে সেকেন্ড চেয়ারম্যান এর সাঙ্গু ফাঙ্গু কারোর লগে দেখাটা হইছে নাকি? তুই আর কথা কইস না, তুই সেকেন্ড চেয়ারম্যানের আশাটা তো ভঙ্গ করে দিলি। হে চাইছিলে মারজান ভাবির বিয়েটা ভাঙ্গিয়া, হে পরে তোরে বিয়ে হরবে, তুই তো বেটা হেটা হইতে দিলি না। সকালবেলা কি নেশা পানি করছো নাকি? তুই এসব কি কর, ফালতু কথা যত সব। আহারে তুই ওর লাগে চেঁচাচেঁতি করতে আসো কি লেগিয়া? তুই কি মনে করছো আমরা কিছু বুঝি না? আমরা সবই বুঝি। হন,
সেকেন্ড চেয়ারম্যান ঠিকই চাইছিলে তোরে বিবাহ করতে, কিন্তু তুই তো সেই সুযোগটা দিলি না। দেখ সেকেন্ড চেয়ারম্যান কোনানে জারিয়ন হারপিক মারপিক খাইয়ে হইয়ে পড়ছে। হন তোর একটা কথা কই, মাইয়া মানুষের মন হইলে যাইয়া কোমল মন, দেখা গেছে কোরআনে ভাইয়া ভাই উন্দর ওষুধ খাই শীত পরাং দিয়ে রয়েছে। বেটা মাইয়াকে মতো দেখতে হইলে কি মাইয়া, মাইয়া মানুষের মধ্যে একটা কমনীয়তা, একটা নমনীয়তা থাকে, একটা মাধুর্য থাকে। ও দেখতে সুন্দর হইলে কি, আল্লাহর দুনিয়ার যত শয়তান কি আছে বাবা আকাশে ওর মাথার মধ্যে, আরে মাইয়া কইলে বেটা মাইয়া করে অপমান করা হয় না? তাহলে হ্যাঁ কি খাওয়া যায়? ওটা কি বলতো না, ওটা সেকেন্ড চেয়ারম্যান, এই আসমানের নিচে 1 পিস সেকেন্ড চেয়ারম্যান। হাবু তুই ঠিকই কইছ, দুনিয়াইতে এই সেকেন্ড চেয়ারম্যান বললে কোনো মানুষও নাই, পদপদবিও নাই। যাকবা এ হাবু, তুই কলো ওই যে বাবির লইয়া প্রথম দাওয়াতটা মোর বাড়িতে খাবি, অন্য কোনো বাড়িতে খাইতে পারবি না। আমনের বাড়ির দাঁত খামু? তো রানবে কেডা? হ্যাঁ, আমনের বাড়িতে রান্ধনিয়া লোকটা কেডা? ও এই তো মোর বাড়িতে আবার রানবে না কেডা? এ কাঞ্চন ভাই, আমি বুঝিনি আপনার কি ইমোশনাল লারে সারে সবসময়। শোনেন, আমনের বিষয়ে, খালেক কাকুর বিষয়ে কালকে রাইতে মারজান লোক আমার অনেক আলোচনা হয়েছে। কি করবে নামেরা, কেডা কি করবে, আমনের বাড়ির যে রান্ধনিয়া কেউ নাই, খালেক কাকুর যে হাত নাই, আপনি কি মনে করছেন এইটা মগো মাথায় নাই? মারজান দেখেন কি সুন্দর সুন্দর পরিকল্পনা করতে আছে, টেনশন করা লাগবে না আমনের, আইসি উনি। আচ্ছা হাবু, তোরে সবসময় মরা এখন হইতে পামু তো? এ পাবি না কা, মোর কি হয়েছে? না, ঘটনা হয়েছে তুই তো বিয়ে হচ্ছ নতুন, এখন মনে করো যতই পুরুষ বীর পুরুষ হোক, বউর আসলে কিন্তু বান্দা পরে বিয়ের পরে। ওরে বেটা, এইটা হাবু, আয় এটা অন্য কেউ না, বউর আসলের লগে গিট্টু বান্ধে সারাদিন ঘরে পড়িয়ে থাকমু, বউ কইবে তুমি কোথায়, ঘরে চলিয়ে আসো, সেইটা হাবুরে দিয়ে হইবে না। এটা মারজন ভালোভাবেই জানে বেটা। বিয়ে করছি কি আটকাইয়ে গেছি নাই, আমার যতক্ষণ মন চাই তখন আড্ডা দিমু, আগের মতো জীবন যাপন, এরপরে মন চাইলে ঘরে যামু, বললো আলাপ করবো, না করলে নাই। কি তোরা প্রমাণ পাবি না, হাতে নাতেই তো প্রমাণ পাবি। তা কি কেডা ফোন দে যাবো ভাই? এই তো গো ভাবি ফোন দিয়েছে মারজান। ধর কেন বললাম ধর। হ্যালো মারজান। কোথায় তুমি? ওই মানে আড্ডা দিতে আছি কাঞ্চন ভাই, সাগর, মিরাজের লাগবে গিয়া। আড্ডা দিচ্ছি মানে কি? তুমি বাড়িতে আসো। কি বাড়িতে আস? বাড়িতে যাম কা? আমি দিনের বেলায় কখনো বাড়িতে যাই? আমি জানো না, সবাই গল্প গুজব করি, ফেলান করি বিভিন্ন। আগের দিন আর এখনকার দিন এক না হাবু, তুমি এখনই বাসায় আসো, তোমার সাথে আমার কথা আছে। যে কথাটা আমি বাড়িতে গেলে বলবা, সেইটা ফোনে বলো, আমি শুনতে আছি, তো বলো। আরে বাবা, যদি ফোনে বলতে পারতাম ফোনেই তো বলতাম, বাসায় আসতে বলতাম না তো। এখন বাসায় আসো। আচ্ছা ঠিক আছে, একটু গল্পটা হবে জমে উঠছে তো, গল্পটা শেষ করিয়েই আসতে আসি। তোমাকে আমি এক্ষুনি আসতে বলেছি বাড়িতে, তুমি এক্ষুনি বাসায় আসবা হাবু। আচ্ছা শোনো, আড্ডা যাই জিনিসটা, এইটা কিন্তু চলবে। হ্যাঁ, আমরা আড্ডা দেব, কিন্তু আমি এখন দিতে পারবো না। ওই যে মারজান বলাইছে, হ্যাঁ উনি যাইতে হইবে, সাথ করিয়ে নাইলে সমস্যা। এই তো বীর পুরুষ ধরা খাই গেছে। হাবু, তোমার স্বাধীন জীবন শেষ, এ সুখের নেই কোনো সীমানা। হাবু, তুমি বউয়ের কাছে হয়ে গেছো কাবু। তুমি এখন আর স্বাধীন নাই হাবু, তুমি হয়ে গেছো পরাধীন। তোমার নাতাই এখন আর তোমার হাতে নাই, এটা কন্ট্রোল করবে অন্য একজনে, তোমার বউ। তুমি যতই চাও স্বাধীন থাকতে, কিন্তু তোমার বউ তোমার ঠিকই টানিয়ে ধরবে। শোনো, স্ত্রী যতই গঙ্গা আর আহাম্মক হোক, কোনো কিছু না পারলেও একটা জিনিস ঠিকই ভালো পারে, সেটা হইলো যে নিজের জামাইরে সে কন্ট্রোল করতে পারে। ও হাই সেকেন্ড চেয়ারম্যান, আপনার শরীর টরীর ভালো আছে তো? আমি আসলে আজকে আপনার কাছে এসেছি আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানানোর জন্য। এই যে গতকালকে আপনি আমাদের বিয়েতে এসেছিলেন, দল বল নিয়ে এসেছিলেন এবং আমার বিয়ের সাক্ষী হয়েছেন, আপনার কথা রেখেছেন, সেই জন্য আমি আসলে আপনার কাছে অশেষ কৃতজ্ঞ। বাট আমার একটা দুঃখ আছে জানো হাবু, সেই কষ্টটা হচ্ছে যে উনি না খেয়ে চলে এসেছেন। এটা কেমন কথা? টপ দা লাগিয়ে গেছে। আপনি কেন না খেয়ে আসবেন বলেন তো? এত কষ্ট করে গেলেন, দল বল নিয়ে গেলেন, সবাই মিলে তো খেয়ে আসবেন না? বিয়ের খানা তো অনেক মজার হয়।